পিত্তথলির পাথর অপারেশন করাতে ঢাকা যাচ্ছিলেন ৫৬ বছর বয়সী মর্জিনা খাতুন। পদ্মা নদী পার হওয়ার আগেই ঘটে বাস দুর্ঘটনা। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে তলিয়ে গেলে প্রাণ হারান তিনি। নিহত মর্জিনা খাতুন কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়া নিবাসী আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। তিনি রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার মেয়ে ও জামাই দুজনেই ডাক্তার, তাই চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। আমার ওই খালা কালকে অফিস শেষ করে ঢাকার উদ্দেশ্যে মেয়েদের বাসায় যাচ্ছিল। তো মেয়েদের বাসায় যাওয়া, ওখানে বাসাতে থাকা এবং তার চিকিৎসার একটা বিষয় ছিল। তার বল ব্লাডারে স্টোন ধরা পড়ছিল, কুষ্টিয়া থেকে চেক আপ করে। পরবর্তীতে সেইটা তার ছোট মেয়ে এবং জামাই পিজিতে ডাক্তার, তো ওখানে তাকে দেখায় আবার এই স্টোনটা ওখান থেকে অপারেশন করতে হবে কিনা এই বিষয়ে ডিসিশন নেওয়ার একটা পরিকল্পনা ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ মার্চ কর্মস্থল রাজবাড়ী থেকে পাংশা হয়ে ঢাকার উদ্দেশ্যে সৌহার্দ্য পরিবহন এর একটি বাসে ওঠেন মর্জিনা খাতুন। দৌলতদিয়া ৫ নম্বর ঘাটে বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। মুহূর্তেই বাসটি তলিয়ে গেলে ভেতরে আটকে পড়া মর্জিনা খাতুন আর বের হতে পারেননি। ভালো মানুষ আসলে খুব কম হয়, সে আমাদের সবার পরিবারের মাথা ছিল। সে শারীরিকভাবে অসুস্থ, তারপরেও মঙ্গল বুধ ২ দিন অফিস করেছে যাতে তার অফিস না যায়। সে তার কাজের প্রতি এত সিনসিয়ার ছিল। সেই ২ দিন অফিস করে সে এই বৃহস্পতি শুক্র শনি ৩ দিনের ছুটিতে ঢাকাতে যাচ্ছিল। তার ছোট মেয়ে ছোট জামাই ডাক্তার, তারা পিজিতে আছে, একটু ডাক্তার দেখাবে। বাস দুর্ঘটনাকে দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনা হিসেবে দেখছেন স্বজন ও এলাকার মানুষ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন। ২৬ মার্চ সকালে মর্জিনা খাতুনের জানাজা শেষে কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।